এক একটা দিন কাটে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো আরোই বেশি, কারণ একদিক থেকে কাজ করতে করতে আর একদিক যেতে যেতে দেখি যে দিকটা সেরে এসেছিলাম সেদিকটা আবার আগের মতো হয়ে গেছে। সারাদিন ধরে এই টম অ্যান্ড জেরি খেলা চলতেই থাকে। যখন ওর দুষ্টুমি সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে যাই, ঠিক তখনই ওর ঠাম্মি আমার পরিস্থিতি বুঝে ওকে কিছুক্ষণের জন্য আবার নিজের কাছে রাখে। একার দায়িত্বে বাচ্চা বড় করা সত্যিই চাপের। বাড়িতে কেউ একজন সাহায্য করবার মতো মানুষ থাকলে সুবিধাই হয়। তবে বাচ্চার বাড়ি সারাদিন গোছানো থাক বা না থাক, পরিপাটি থাক বা না থাক, পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। সেই জন্য চেষ্টা করি যাতে কোথাও ধুলো না জমে সেটুকু খেয়াল রাখার, বিছানার চাদরগুলো দু একদিন পরে পরে পাল্টে দেবার। আমাদের বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকি, যেহেতু রান্নার দায়িত্বটা আমি নিই না, শখে পড়ে করি। বাকি যে দায়িত্বগুলো থাকে পরিপাটি করবার, পরিচ্ছন্ন করবার, সে দায়িত্বটা আমার, পুরোপুরিই আমার। আমি চেষ্টা করি নিজের মনের মতো করে সবটা গুছিয়ে রাখার। আমি বা অরূপ ছোট থেকে খুব ক্ষুদ্র পরিসরে ছোট ঘরের মধ্যেই বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল একটা শখের বাড়ির। আমার যা যা স্বপ্ন ছিল, আমি যা যা ওকে বলেছিলাম, সবটাই ও ওর সাধ্যমতো আমার জন্য চেষ্টা করেছে। আর আমি এই জায়গাটা নিজের স্বপ্ন দিয়ে, ইচ্ছে দিয়ে যতটা সুন্দর করে রাখা যায়, যতটা ভালোবাসা দিয়ে আগলে রাখা যায় চেষ্টা করি। আমাদের শখ বা স্বপ্নের তো কোনো শেষ নেই। রোজ দিন নতুন নতুন স্বপ্ন দেখি আমরা, রোজ দিন সেটা পূরণ করবার জন্য অনেকটা দৌড়ই। কিন্তু সব কিছুরই একটা লাগাম থাকা উচিত নিজের আয়ত্তের ওপর। ঠিক আমার যতটুকু আয়ত্ত, আমার স্বপ্নও ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এটুকুই আমার জীবনের ধর্ম বা নীতি। কখনোই কোনো কিছুর পিছনে ছুটতে ছুটতে নিজের আখেরে ক্ষতি করে ফেলাটা মোটেই ভালো নয়, আমার তো তাই মনে হয়। আজ ছিল বৃহস্পতিবার, ভেবেছিলাম সকাল করে সবটা সেরে পুজোটা দেব, কিন্তু সেই সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেল। মা তো বাচ্চার যে কোনো ডাকে সাড়া দিতে না পারলে, সময় তার কাছে না যেতে পারলে মনের ভিতর কোথাও একটু যন্ত্রণা হতেই থাকে। তো তার সমস্ত কিছু পূরণ করে তারপর বাকি কাজ হবে খন। আজকের মতো গল্প এই পর্যন্তই। টাটা, ভালো